আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের সমস্ত বন্দিগি, সমস্ত আমল, সমস্ত কর্ম, ভালো কাজ যাই হোক সেটা আমি আল্লাহ তাআলা সেগুলোর হিসাবের জন্য আনব। এনে ঈমান না থাকার কারণে আমি আল্লাহ এই সমস্ত ভালো কাজ ধুলির মতো উড়াইয়া দেব। অর্থাৎ এগুলোর কোনো ওজনও আসবে না, এগুলোর কোনো হিসাবও আসবে না, কিচ্ছু হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সমস্ত কাফের বেঈমান মুশরিক তাদের সমস্ত কর্মকাণ্ড কিয়ামতের দিন মিজানের পাল্লায়, ওজনের পাল্লার মধ্যে কোনো ওজনই আসবে না। 1 কেজিও হবে না, আধা কেজিও হবে না। তাহলে অতএব ঈমান বিশুদ্ধ, এটা জরুরি। বিশুদ্ধ ঈমান বুঝাইয়া দেওয়ার পর এবার সমস্ত নেক আমল আখিরাতের নাজাতের এবং সফলতার মাধ্যম। কিন্তু আগে ঈমান শর্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হলো এই অবস্থায় যে ঈমান আছে। তো আল্লাহ তাআলা বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়ার মধ্যেই একটি আরাম শান্তিদায়ক জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং আখিরাতে তাদের সমস্ত আমলের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় আমল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, এই সমস্ত বন্দেগী এক্ষেত্রে জরুরি হলো ঈমান। ঈমান আগে থাকা চাই, ঈমান এবং থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান বেঈমান যত কাজ করে কর্মকাণ্ড সবগুলো আল্লাহ তাআলা 2টা উদাহরণ দিয়েছেন খুব সুন্দর। একটা হলো আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের জিন্দেগীর সব কর্মকাণ্ড ঈমানবিহীন, এটা যেন মরুভূমিতে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তৃষ্ণার্ত ব্যক্তি যেমন মনে করে যে দূরে পানি দেখা যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মূলত পানি না, বরং রৌদ্রের আলো পড়ার কারণে মরীচিকা, পানির মতো দেখা গেছে, কিন্তু আসলে এটা পানি না। আমাদের এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি কেউ পিচ ডালা রাস্তা এটার মধ্যেও তাকায়, দূরে দেখলে মনে হয় যেন পানি থই থই করছে, কিন্তু কাছে গেলে দেখে সেটা আসলে পানি না, বরং ধোঁকা, মরীচিকা। তো আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের ঈমানবিহীন যাবতীয় কর্মকাণ্ড এরকম মরীচিকার ন্যায় মরুভূমিতে, যেটা তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে পানি, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিন্তু যখন গিয়ে সামনে পৌঁছে তখন দেখে কিছুই না, কিছুই না। তো এরকমই সমস্ত ঈমানবিহীন ব্যক্তি তার জিন্দেগি এমনই আর খাবে আর এমনই হবে। এই হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খুব চমৎকার। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমান কাফেরের উদাহরণ হলো, তাদের কর্মকাণ্ডের উদাহরণ ওই ছাইয়ের মতো। ছাই চুলায় রান্না করলে লাকড়ির চুলায় তো যে ছাই হয়, এই ছাইয়ের স্তূপ যদি কেউ এমন জায়গায় রাখে স্তূপ দিয়া যে একটু পরে ঝড়ো বাতাস, খুব জোরে বাতাস আসছে, তো এই বাতাস নিশ্চিত এই ছাইয়ের স্তূপ
মিনিটের মধ্যেই উড়াইয়া নিবে, এবং উড়াইয়া কোথায় যে ফেলে দিবে তার কোনো নাম নিশানা নাই। তো আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, সমস্ত বেঈমানের, কাফেরের, মুশরিকের কর্মকাণ্ড, আমল, তাদের জিন্দিগি ওই ছাইয়ের মতো, যেই ছাই প্রচণ্ড ঝড়ো বাতাসের সামনে বাতাস এসে ওই ছাইয়ের স্তূপকে উড়াইয়া নিয়ে গেল। সে কিছুই করতে পারল না, ধরে রাখতে পারল না। ঈমানবিহীন ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ডের এই অবস্থা। সুবহানাকা লা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান সিলেট এর উদ্যোগে আয়োজিত প্রতি মাসের ন্যায় আজকের এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মা বোনরা নিশ্চয়ই মনোযোগ দিয়েই শুনতেছিলেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আসবেন। মূলত একজন মা বোনের জন্য, মহিলাদের জন্য স্বাভাবিকভাবেই মহিলাদের পর্দা, মহিলাদের হায়া, এই বিষয়টাই কোরআন সুন্নাহর মধ্যে ব্যাপক আলোচনা। এজন্য উলামায়ে কেরাম যখনই মা বোনদের জন্য বয়ান করে, এটা বাধ্যতামূলক অন্যতম যে মহিলাদের পর্দা সম্পর্কিত আলোচনা করে থাকে। এটা আপনাদের জন্য জরুরি। আরেকটা বিষয় আমাদের সবার জন্য জরুরি, পুরুষ কিংবা নারী, সেটা হলো যে আমাদের সমস্ত ইবাদত, আমল, বন্দিগি যাই আমরা করে থাকি, সেক্ষেত্রে প্রথম জরুরি হলো বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান এটা জরুরি। যার ঈমানের বিশুদ্ধতা আছে তারই নেক আমল উপকারে আসবে, পরকালীন মুক্তির কারণ। এজন্য পুরুষ বলেন আর নারী বলেন, প্রত্যেককেই ঈমান শিখতে হয়। ঈমান শেখার বিষয়। শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ করা এতটুকুই যথেষ্ট না। এই বাক্য তো মুখস্থ করবিনি, কিন্তু এই বাক্য আমার কাছে কি চায়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলার দ্বারা এই বাক্য, এই তাওহীদ আমার কাছে আর কি কি চায় এবং কি জিনিস আমার মধ্যে না থাকুক এটা চায়, এই বিষয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ ইলম জরুরি। এজন্য আমি, আপনি, পুরুষ, নারী সবাইকে এটা গুরুত্ব দেওয়া উচিত। কোরআনুল কারীমের মধ্যে যত আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, তো এর মধ্যে ঈমানকে শর্ত বানাইছেন যে ঈমান থাকা চাই। ঈমানবিহীন কোনো আমলই ধর্তব্য নয়। ঈমানের বিশুদ্ধতা ছাড়া কেউ যদি সারা পৃথিবীও দান করে ফেলে, সেটা আখিরাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের সমস্ত বন্দিগি, সমস্ত আমল, সমস্ত কর্ম, ভালো কাজ যাই হোক সেটা আমি আল্লাহ তাআলা সেগুলোর হিসাবের জন্য আনব। এনে ঈমান না থাকার কারণে আমি আল্লাহ এই সমস্ত ভালো কাজ ধুলির মতো উড়াইয়া দেব। অর্থাৎ এগুলোর কোনো ওজনও আসবে না, এগুলোর কোনো হিসাবও আসবে না, কিচ্ছু হবে না। কুরআনুল কারীমের মধ্যে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সমস্ত কাফের বেঈমান মুশরিক তাদের সমস্ত কর্মকাণ্ড কিয়ামতের দিন মিজানের পাল্লায়, ওজনের পাল্লার মধ্যে কোনো ওজনই আসবে না। 1 কেজিও হবে না, আধা কেজিও হবে না। তাহলে অতএব ঈমান বিশুদ্ধ, এটা জরুরি। বিশুদ্ধ ঈমান বুঝাইয়া দেওয়ার পর এবার সমস্ত নেক আমল আখিরাতের নাজাতের এবং সফলতার মাধ্যম। কিন্তু আগে ঈমান সত্য। কুরআনুল কারীমের মধ্যে আছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হলো এই অবস্থায় যে ঈমান আছে। তো আল্লাহ তাআলা বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়ার মধ্যেই একটি আরাম শান্তিদায়ক জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং আখিরাতে তাদের সমস্ত আমলের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ওহুয়া মুমিন, ঈমান অবস্থায় আমল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, এই সমস্ত বন্দেগী এক্ষেত্রে জরুরি হলো ঈমান। ঈমান আগে থাকা চাই, ঈমান এবং থাকা চাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান বেঈমান যত কাজ করে কর্মকাণ্ড সবগুলো আল্লাহ তাআলা 2টা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর। একটা হলো আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের জিন্দেগীর সব কর্মকাণ্ড ঈমানবিহীন, এটা যেন মরুভূমিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে তৃষ্ণার্ত ব্যক্তি যেমন মনে করে যে দূরে পানি দেখা যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মূলত পানি না, বরং রৌদ্রের আলো পড়ার কারণে মরিচিকা, পানির মতো দেখা গেছে, কিন্তু আসলে এটা পানি না। আমাদের এই প্রচন্ড রৌদ্রের মধ্যে যদি কেউ পিচ ডালা রাস্তা, এটার মধ্যেও তাকায়, দূরে দেখলে মনে হয় যেন পানি থই থই করছে, কিন্তু কাছে গেলে দেখে সেটা আসলে পানি না, বরং ধোঁকা, মরিচিকা। তো আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের ঈমানবিহীন যাবতীয় কর্মকাণ্ড এরকম মরিচিকার নেই মরুভূমিতে, যেটা তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে পানি। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিন্তু যখন গিয়ে সামনে পৌঁছে তখন দেখে কিছুই না, কিছুই না। তো এরকমই সমস্ত ঈমানবিহীন ব্যক্তি তার জিন্দেগি এমনই এমনই হবে। এই হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, খুব চমৎকার। কাওয়ামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমান কাফেরের উদাহরণ হলো, তাদের কর্মকাণ্ডের উদাহরণ ওই ছাইয়ের মতো। ছাই চুলায় রান্না করলে, লাকড়ির চুলায় তো যে ছাই হয়, এই ছাইয়ের স্তূপ যদি কেউ এমন জায়গায় রাখে স্তূপ দিয়া, যে একটু পরে ঝড়ো বাতাস, খুব জোরে বাতাস আসছে, তো এই বাতাস নিশ্চিত এই ছাইয়ের স্তূপ মিনিটের মধ্যেই উড়াইয়া নিবে।
এবং উড়াইয়া কোথায় যে ফেলে দিবে তার কোনো নাম নিশানা নাই। তো আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, সমস্ত বেঈমানের, কাফেরের, মুশরিকের কর্মকাণ্ড, আমল, তাদের জিন্দেগি ওই ছাইয়ের মতো, যে ছাই প্রচন্ড ঝড়ো বাতাসের সামনে বাতাস এসে ওই ছাইয়ের স্তূপকে উড়াইয়া নিয়ে গেল। সে কিছুই করতে পারল না, ধরে রাখতে পারল না। ঈমানবিহীন ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ডের এই অবস্থা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিয়েছেন যে ঈমানবিহীন ব্যক্তির সমস্ত কর্মকাণ্ড বৃথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। সর্বপ্রথম আল্লাহর কাছে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান, এটাই ওঠে, আল্লাহর কাছে জমা হয়। অতঃপর ওয়াল আমালুস সালিহু, এরপরে সমস্ত নেক আমল, ইয়ারফাউহু, তার ঈমানকে বাড়াইতে থাকে, উপরে উঠাইতে থাকে। কিন্তু আগে শর্ত হলো ঈমান জমা দেওয়া, এরপরে বাকি বন্দিগি ধীরে ধীরে পাঠানো। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, এক মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, একে তো আমি জানি আমি ছোটবেলার থেকে মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। আমি যখন তখন ইচ্ছে করলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, কিন্তু প্রতিনিয়ত কথায়, আচরণে, বিশ্বাসে যদি আমার ঈমান বিরোধী কোনো কুফর কিংবা শিরিক আমার দ্বারা হয়, তাইলে হয়তো না জানার কারণে, অজ্ঞতার কারণে কখন যে আমার ঈমান চলে গেছে কোনো কথায় অথবা কোনো আচরণে অথবা কোনো অন্তরের বিশ্বাসের, ভুল বিশ্বাসের কারণে, এইটা আমার হয়তো আর জানাই নাই। তো যার কারণে আর আমার পরবর্তী আমলগুলো আর কোনো কাজে লাগলো না। এই জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুস্তাকিল পৃথকভাবে ঈমান শিখতেন। ঈমান শিখতেন, যেমন নামাজ শিখতে হয়, রোজার বিধান জানতে হয়, হজ্জের নিয়ম কানুন শিখতে হয়, জানতে হয়। এমনি গিয়ে সৌদি আরবে ঘুরে আসলে হজ করা যায় না, কোন অভিজ্ঞ মুআল্লিমের কাছ থেকে হজ শিখতে হয়। ঠিক তেমনি ভাবে এগুলোর চাইতে উপরে উঠে ঈমান, সেটাও শিখতে হয়। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, জুনদুব, এই সাহাবী বলেন, আমরা কয়েকজন কিশোর 12-13 বছরের, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছুদিন ছিলাম নবীজির কাছে। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা কয়েকজন কিশোর তরুণ, অল্প বয়সী ছেলে, মুসলিম, আমরা নবীজির কাছে এসে থাকলাম। থাইকা কি করলাম? ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখবার আগে, আলিফ বা তাসা পড়বার আগেই ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম আমরা, আগে ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে আমরা কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, তখন কোরআনের প্রতিটা আয়াত আমাদের ঈমান বাড়াইতে থাকলো, বৃদ্ধি করতে লাগলো। এই জন্য আজকে আমি এই ছোট্ট বিষয়টা মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারাও ঈমান কাকে বলে মনে করেন, আপনারাও অনেকে জানেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টি বিষয়, আল্লাহর প্রতি ঈমান,
আসমানি কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, সমস্ত নবীদের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, এবং কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠানো হবে এই পুনরুত্থানের প্রতি ঈমান। এই শব্দগুলো কি? আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝায়? আল্লাহর প্রতি ঈমান বলতে কি চায় আমার কাছে? এটা জানা উচিত, বুঝা উচিত। আমরা যেহেতু সহজেই মুসলমান, এই জন্য অনেক সময় বুঝি না। ফেরেশতাদের প্রতি ঈমান বলতে কি জাতীয় কি ঈমান আনতে হয়? আসমানি কিতাবের প্রতি ঈমান। মনে করেন এখন কোরআনের প্রতি আমাদের ঈমান হবে কেমন, আর তাওরাত জবুর ইনজিলের প্রতি ঈমান হবে কেমন? বরাবর না, একরকম না। তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাব, এ কথা মেনে নেওয়া, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কিন্তু কোরআনুল কারীম শুধু এই কথা যে আমি জানি কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন, সারছে। তো কোরআনুল কারীম শুধু এই জন্য, তো কোরআনুল কারীমের প্রতি ঈমান মানে তো এই কোরআনুল কারীমের পুরাটা নিজের জিন্দেগীর মধ্যে গ্রহণ করা। এরকম রাসূলদের প্রতি ঈমান। এখন আদম থেকে ঈসা আলাইহিস সালাম, ওনাদের প্রতি এক ঈমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওনাদের মতোই যত ঈমান, এতটুকু হলেই হবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান বিস্তারিত ঈমান, আরো অনেক কিছু সম্পৃক্ত এর সাথে আমাদের, এরকম আর কি। এই জন্য একজন মুসলমান তাকে ঈমানের এই 7টি বিষয়, প্রত্যেকটার মধ্যে ঈমান বলতে কি কি জিনিস, এটা শেখা উচিত। আচ্ছা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টার চাইতে শাখা প্রশাখা রয়েছে। এই মাত্র মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব হায়া লজ্জার কথা বলছেন, এটাও ঈমানের অংশ। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন ঈমানের সর্বোচ্চ শাখা হলো, ডাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পড়া। আর ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন হায়া, লজ্জা, শরম এইটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। তাহলে এখন মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈমানের যে নবীজি বলছেন 70-এর চাইতে বেশি শাখা, সেটা মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে 77টা শাখা নির্ধারণ করছেন। ঈমানের 77টি ডালপালা। তাহলে এখন সেগুলো কি? সেগুলো তো আমার জানা উচিত, পড়া উচিত, কোনটা আমার মধ্যে আছে আর কোনটা আমার মধ্যে নাই। যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা কিভাবে আমার মধ্যে আনা, এর জন্য মেহনত দরকার, ফিকির দরকার, চেষ্টা দরকার। আচ্ছা এবার দেখেন, ঈমান যার মধ্যে আছে তার জন্য জরুরি 2টি জিনিস থেকে মুক্ত থাকা। এক হলো কুফর, 2 হলো শিরিক। কুফরি থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। কুফরি করলে নিশ্চিত জাহান্নামী, শিরিক করলে নিশ্চিত জাহান্নাম। এবং কুফরির শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, শিরিকের শাস্তিও চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এক মানুষ কতটা বেশি নজর করা উচিত যে আমার ঈমানের মধ্যে, আমি যে মুসলমান কই, আমার মধ্যে কোনো কুফরি আছে কিনা, আমার মধ্যে কোনো শিরিক আছে কিনা। বাস্তবতা হলো পুরুষ কিংবা নারী আমাদের অসংখ্য কথায়, আচরণে শিরিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমাবস্যার অন্ধকার রাতে, একেবারে ঘুটঘুটে কালো রাতে, একটি কালো পাথরের মধ্যে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, সেটা খুঁজে বের করা যেমন কঠিন, তোমাদের ভিতরে শিরিক ঢুকে এটা টের পাওয়া, বুঝা তার চাইতে বেশি কঠিন।
আখফা বিন দাবিবিন নামলাতিস সাউদা, তার চাইতে কঠিন। তাহলে কতটা সূক্ষ্ম বিষয়, কতটা সূক্ষ্ম বিষয়। এজন্য আল্লাহকে বাদ দিয়া অন্য যেই কোনো কিছুকে নির্ভর করা, বন্ধু বানানো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে গ্রহণ করা, এটা তো ঈমান বিধ্বংসী কাজ। ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, ঈমানকে নষ্ট করে দেয়। এখন আমরা এমন অসংখ্য মানুষ, মুখে বুঝায় না কিন্তু কথাবার্তা, আচরণে, বুঝ, বিশ্বাসের মধ্যে তার মধ্যে এটা আছে যে এ গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কেউ বাজারের উপরে, কেউ ব্যবসার উপরে, কেউ নিজের প্রতিষ্ঠানের উপরে, কেউ গাড়ির উপরে, কেউ বিদেশের উপরে এই পরিমাণ নির্ভরতা যে আল্লাহর হুকুম, শরীয়তের বিধান 100টা প্রয়োজনে ছেড়ে দিতে রাজি, কিন্তু তার যেটার উপরে তার মনে করতেছে যে এর ভিতরেই আমার রিজিক, এর ভিতরেই আমার কামাই, এইটার ভিতরেই আমার সফলতা, এইটার এসে এইভাবে কলিজার মধ্যে বসাইছে যে আল্লাহ পাকের হাজারো হুকুম এটার জন্য যদি বাদ পড়ে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমার দোকান মেইন, দোকানদারি কইরে যদি ভাল লাগে নামাজ পড়ুন, প্রয়োজনে রাইতে একসাথে পড়ুন। আমার রান্না বান্না হলো মেইন, এবার রান্না বান্না শেষ করে যদি জোহরের নামাজের টাইম থাকে তাইলে পড়লাম, নাইলে আজকে বাদ। মেহমান আসছে, তারা বলছে ভাবি রান্না খুব স্বাদ হয়েছে, বাহ, শেষ, খালাস। ওনার এই 5 ঘন্টার মেহনত সফল, উনি কামিয়াব। ওনারে কেউ একজন হাওয়া দিছে, বুঝেন নাই, খুব স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে, ঝোলটা খুব অসাধারণ। হ্যাঁ, এই যে ওনারে একটু হাওয়া দিছে, উনি এই হাওয়াতেই উঠতে আছে। এবার এই হলো হিসাব। তো আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে যে কেউ যে কোনো জিনিসের উপরে নির্ভরতা করে, বন্ধু বানায়, আপন বানায়, এটাই আমার মূল। আমি সিএনজি ড্রাইভাররে জিজ্ঞাসা করছি, নামাজ পড়তেন না, আসেন। কয় হুজুর আমি এখন নামাজে গেলে আমার সিএনজির সিরিয়াল পিছনে যাইবে, অনেক পিছনে যাবে। সিএনজির স্ট্যান্ডের মধ্যে একটা সিরিয়াল দেয়, কোনটার পরে কোনটা যাবে। এখন যদি সে নামাজে যায় তো এটা অনেক পিছনে পড়ে যাবে তার সিরিয়াল। তো তুই যে সময় পেশাব করতে যাস, তুই যে সময় ভাত খাইতে যাস, তুই যে সময় গ্যাস নিতে যাস, তখন পিছনে পড়ে না। দুনিয়ার কোনো বিষয়ে সমস্যা হয় না, শুধু আল্লাহকে সেজদা দিবার বেলায় সমস্যা, আল্লাহকে সেজদা দেওয়ার বেলায় সমস্যা। তার মানে হলো মূলত সে এই গাড়িটাকেই, এই ব্যবসাটাকেই, এই কামাইটাকেই নিজের মূল আল্লাহকে বাদ দিয়ে এটাকেই আপন বানায় নিছে, আপন বানায় নিছে। এই জন্যে এটা জরুরি। আজকে মা বোনদের কাছে আমার কথা এটাই, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পুরুষ অভিভাবকদেরকে দিয়ে, স্বামী আছে, সন্তান আছে, ভাই আছে, তাদের মাধ্যমে এই কথার ফিকির করবেন যে নির্ভরযোগ্য কিতাব কিনে নিবেন, ওলামায়ে কেরামের বয়ান থেকে, কিতাব থেকে আপনারা জেনে নিবেন ঈমান কাকে বলে, কুফর কাকে বলে, শিরিক কাকে বলে। ঈমানের মধ্যে এক জাররা কুফর ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, ঈমানের মধ্যে এক বিন্দু শিরিক ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। কোরআনুল কারীমের মধ্যে আছে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, ওমরের মতো সাহাবী, আপনারা সবাই জানেন এই 2 জন সাহাবী সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। এই 2 জন সাহাবী শুধুমাত্র একদিন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দুজন তর্ক করে আওয়াজটা বড় করে ফেলছে। নবীজির উপস্থিতিতে একটু আওয়াজ বড় করে কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাযিল করে সতর্ক করছেন, হে মুমিনগণ,
তোমরা রসুলের সামনে কথা বলতে উচ্চ আওয়াজে বলো না, নিজেরা পরস্পর যেভাবে কথা বলো এভাবে বইলো না, তাইলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের পুরা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন কি ছোট্ট বিষয়, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে ধরছেন যে সাবধান, এমনি কথা কয় বন্ধু নবীর সামনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কোরআন স্পষ্ট আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহর কসম করে বলছি, আপনার কোন সিদ্ধান্ত যদি কোন ব্যক্তি মেনে না নেয় তাহলে সে আর ঈমানদার থাকে না। লা ইউমিনুনা, সে মুমিন হবে না, সে ঈমানদার হতেই পারে না যে আপনার সিদ্ধান্তকে মেনে নেয় নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কঠিন কালেও সে মুমিন হবে না, ঈমানদার হবে না। কতটা কঠিন কথা, কতটা ভয়ানক কথা। এই জন্য ঈমান শিখতে হয়, ঈমান ঠিক রাখতে হয়, ঈমান যাচাই করতে হয়। আমার ঈমান আল্লাহর প্রতি আমার কাছে কি চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা আমার কাছে কি চায়, এটা আমার জরুরি, আমার জরুরি, আমার মূল পুঁজি, এটা মূল পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারাই আখিরাতের জান্নাত চায় এবং সেজন্য মেহনত করে, কিন্তু শর্ত হলো ঈমান অবস্থায়, তাহলেই সেই মেহনত প্রশংসনীয় হবে। ঈমানবিহীন সমস্ত ভালো কাজের কোনো কদর নাই, মূল্য নাই আখিরাতে। আমার একদিন একজনে বুঝাইতেছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন, ভালো কাজ করেন, আমিও তো সমাজের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ বিভিন্ন বিষয় কি করি, মীমাংসা করি, আমিও তো ভালো কাজ করি। আমি জি না, এত রঙ্গে ভাত খায় না, আপনি এটার লগে এটারে মিলাইলে হবে না। আপনি নামাজের বিকল্প বানায় নিছেন একজনের ঝগড়া মীমাংসা করে দেওয়া, অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন আপনি যেরকম নামাজ পড়ে বেহেশতে যাইবেন, আমি নামাজ না পড়ে শুধু এই ঝগড়া বিবাদ মীমাংসা করে আমি বেহেশতে যাব। আর সুবহানাল্লাহ, বেহেশত আমাদের মামুর বাড়িয়ে না, বেহেশত আমাদের বাপ দাদার সম্পত্তি না। হ্যাঁ, এত সস্তা মনে করলে আখিরাত কি? হাজারো মুসলমান বিষয়টাকে একেবারেই সামান্য মনে করে। টাকা 10,000 দিছে, বেহেশতের বুঝ হয়ে গেছে। মসজিদে টাইলস দিয়ে দিছে, বেহেশতের বুঝ হয়ে গেছে। জি না, এত সহজ বিষয় না এটা। বেহেশত কি? 2টা রুম আর একটা বারান্দা, এটারে তো বেহেশত, ঠিক না? কি মনে করেন আপনারা? বেহেশত মানে এই তো নাকি? 2টা রুম আর একটা বারান্দারে কয় বেহেশত। তো এটা এত সস্তা হয়ে গেল। হাউজে কাউসারের পানি, এটা কি মিনারেল ওয়াটারের বোতল নাকি 15 টাকা দিয়ে কিনতে হয়? এত সহজ হয়ে গেল। এজন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে নিজের ঈমান ঠিক রাখা, তাওহীদ ঠিক রাখা, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি ঠিক রাখা জরুরি। জীবনের কোনো বিষয়ে আপনার নির্ভরতা, বলে আমি সমাজে চলবো না, বাজার ব্যবসা লেনদেন মানুষের সাথে সম্পর্ক সবই ঠিক থাকবে, কিন্তু আমার কলিজার মধ্যে বিশ্বাস থাকবে যে আমার সমস্ত চাওয়া পাওয়া, আমার সমস্ত নির্ভরতা প্রয়োজন পূরণের ক্ষেত্রে শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ ভিন্ন আর কারো উপরে কিছুক্ষণের জন্য আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মোকাবেলায় নির্ভরতা করা যাবে না। আল্লাহ বললেন সুদ হারাম, আপনি বললেন না আপাতত ছেলেটা বিদেশ পাঠানোর জন্য 10টা লাখ টাকা সুদে নেই, তো তাহলে আপনি কার উপরে ভরসা করলেন? আল্লাহ ভিন্ন গায়রুল্লাহর উপরে ভরসা করলেন। আপনার কলিজার মধ্যে এই বিশ্বাস যে আমি যদি এখন ছেলেটাকে না পাঠাই তাইলে তার ভবিষ্যৎ অন্ধকার, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারে কে দিল? আপনি ভবিষ্যতের মালিক।
এই জন্য আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন, আমি শুধু একটা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, যারাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়, সেটা যে কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, যে কোনো ব্যক্তি বা বস্তু, যাকেই কেউ আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে, নির্ভরতা করছে, কামাসালিল আনকাবুত, আল্লাহ বলেন ওই লোকটা যেন একটা মাকড়সার মতো। মাকড়সা, মাকড়সা, মাকড়সা চেনেন? মাকড়সা যে হাতির মতো, কি বলেন? না না, ছোট্ট, এই মাকড়সার মতো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে যে বাজার, ব্যবসা, দোকান, বিদেশের ছেলে, নিজের চাকরি, এরকম কোনো একটা কিছুকে আপন বানায় নিল, অথবা কোনো মানুষ থেকে নিজের প্রয়োজন পূরণের জন্য ওনার বিশ্বাস এটা, উনি যদি আমার দিকে একটু খেয়াল করে, উনি ইচ্ছা করলে উনি আমার প্রয়োজনটা পূরণ করতে পারবে, তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সে বন্ধু বানাইলো, নির্ভরতা বানাইলো। আল্লাহ বলেন এই লোকটা একটা মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটি ঘর বানালো। আর আল্লাহ বলেন, তোমরা তো জানোই, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার ঘরই তো হলো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। সবচেয়ে দুর্বল ঘর। সামান্য বাতাস যে ঘরকে ভেঙে চুরে মিসমার করে দেয়। সামান্য বাচ্চা, ওই যে ভাইয়ের ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাও যদি হাতালগি দেয়, তো মাকড়সার সাজানো ঘর মিনিটের মধ্যেই ভেঙে যাবে। ভেঙে যাবে কিনা বলে? একেবারেই দুর্বল। আওহানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দারা, এটাই যদি তোমরা বুঝতা। আল্লাহ বলছে, আমারে বাদ দিয়ে তুমি যেন মাকড়সার ঘর বানাইলা, সে ঘর কিছুক্ষণের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহ ভিন্ন অন্য কিছুতে নির্ভরতা করতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝাইছে। এখানে আছে, আল্লাহ বলছে, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি আল্লাহ নিজে তোমাদেরকে বুঝানোর জন্য উদাহরণ দিয়ে বুঝাইলাম। মাকড়সার ঘর দিয়া বুঝাইলাম যে মাকড়সার ঘর যেরকম একেবারেই দুর্বল, আমাকে বাদ দিয়ে যার কাছে গেছ, আমাকে বাদ দিয়ে যাকে ধরছ, সে এরকমই দুর্বল। তোমার কাছে মনে হয়েছে আর কি বড় নেতা, অনেক বড় দল, অনেক কর্মী বাহিনী, কিন্তু আড়াইটায় বাজলে পরের দিন আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু পাওয়া যায় না। আল্লাহ বুঝাইছেন এটা, যে এইটাই বান্দা বুঝো। তুমি মনে করছো 16 বছরে অনেক কিছু জমাইছে, কিন্তু না, লাবাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। তার পরবর্তী 24 ঘন্টা লাগে নাই, 24 ঘন্টার আগেই সব শেষ। নাই যে নাই, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তখন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আজ অবস্থা কি? জমিন প্রশস্ত, পৃথিবীর কোন অংশের মাটি কমে নাই, বাংলাদেশের বর্গমাইল কমে নাই, বাংলাদেশের সীমারেখা কমে নাই, কিন্তু যারা অন্যায় করলো, জুলুম করলো, তাদের জন্য এই জমিন প্রশস্ত হওয়ার পরেও এখন সংকীর্ণ হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ ভিন্ন গায়রুল্লাহর উপরে ভরসা ছিল। আমি পরিষ্কার পোস্টার দেখছি, আমাদের একজন লিখছে, নেত্রী আছে, আমাদের একজন নেত্রী আছে, তাই আমরা গর্বিত, আমাদের কোনো টেনশন নাই, আমাদের তিনি আছেন, তিনি আছেন আমাদের। এখন তিনি এখন কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলা, তুমি যেন মাকড়সার ঘর বানাইলা, মাকড়সার ঘর বানাইলা। ছেলেটা বিদেশ, এটার উপরে ভরসার কিচ্ছু নাই।
আপনি আবার আপনার ছেলের বিদেশে গেলেই আপনার সংসারের সমস্ত প্রয়োজন পূরণ হবে, জি না, এই কথার কোনো নিশ্চয়তা নাই। বরং ভরসা শুধুই আল্লাহর উপরে, ভরসা শুধুই আল্লাহর উপরে। আপনি নিজে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার কিছু নাই, বরঞ্চ সন্তানকে, পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তোমার জিম্মাদারি হলো তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের বন্দিগির ফিকির করা, আর আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত তাদের রিজিকের ফিকির। রিজিকের বিষয় আমি দেখব, সেজদার বিষয় তুমি দেখো। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরেই ভরসা করে গুনাহমুক্ত হয়ে পর্দা পুশিদার সাথে হালাল ভাবে নিজের আখলাক চরিত্র হেফাজত করে আল্লাহর উপরে নির্ভর করেই থাকবো ইনশাআল্লাহ। হযরত চলে এসেছেন, সবাই মেহেরবানি